After all agency owners and host of Dream Life, আমি আজকে দুটো ফিচার্সের ব্যাপারে আপনাদের দেখাবো বলে এই ভিডিওটা বানাচ্ছি। এই ফিচার্সটার ব্যাপারে হয়তো অনেকেরা জানেন, হয়তো অনেকেরা জানেন না, বা যারা জানেন হয়তো ঠিকভাবে ঠিক পদ্ধতিটা ফলো না করবার কারণে জিনিসটাকে আপনারা ঠিকভাবে ইউজ করতে পারেন না। এনিওয়ে, আমাদের ড্রিম লাইভের মধ্যে দুটো অপশান আছে। একটা হচ্ছে অডিও রুমেতে লকেতে যাওয়া যায়, আরেকটা হচ্ছে ভিডিও রুমেতে প্রাইভেটে যাওয়া যায়। সেই দুটো কিভাবে ভালোভাবে ইউজ করতে পারবেন এবং সেফলি ইউজ করতে পারবেন, সেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা আমাদের কোম্পানির আলাদা একটা মোবাইলে, স্পেশাল মোবাইলে করা হয়েছে, যার ফলে এখানে আপনারা রেকর্ডিং দেখতে পাবেন। এছাড়া লাইভ প্রোডাকশানে মানে প্লে স্টোরে যে ভার্সনটা আছে সেটাতে কেউ রেকর্ডিং করলেও দেখতে পারবেন না বলে আমি একটা এটা দেখছেন যে আমাদের ভেতরে আমাদের ইন্টারনাল টেস্টিং একটা বিষয়তে আমি এই রেকর্ডিংটা করছি। ঠিক আছে? প্রথম হচ্ছে অডিওতে যাব। অডিওতে গেলে আপনারা অডিও লক রুমে কিভাবে যাবেন? অডিও লক রুমে যাবার জন্যে প্রথম কাজ হলো আপনাদের ভুলটা কি হয়? আগে আপনারা পাসওয়ার্ড সেট করেন। আগে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যেয়ে ক্লিক করবার পরে আপনারা এইখানে লক রুম যেটা আছে এটাকে এনেবল করবেন। এনেবল করবার পরে ব্যাকে গিয়ে তারপরে আপনারা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডের মধ্যে আপনারা ৭ থেকে ৮ টা ডিজিটের বা ৯ টা ডিজিটের একটা শক্ত কোনো পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেবার পরে যদি আপনারা অডিও লাইভেতে যান, অডিও লাইভে যাবার পরে দেখবেন এইখানে এরকম করে একটা লক রুম লেখা এসছে। এই লক রুমের মধ্যে আপনার দেয়া পাসওয়ার্ড যদি আপনি কাউকে দেন, সেটা ইনবক্সেই দেন, হোয়াটসঅ্যাপেই দেন বা যেখানেই খুশি দেন, সেই পাসওয়ার্ডটা ছাড়া কিন্তু এবার কেউ ঢুকতে পারবে না। এর আগে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর আমরা সমাধান করেছি এবং এটাকে সিকিউর করে নিয়েছি। ঠিক আছে? এবং একটা জিনিস মনে রাখবেন যে অডিও লক রুমে গেলে কিন্তু পপুলারে এইখানে কিন্তু আপনার আইডিটা দেখা যাবে। অন্যরা কিন্তু আপনার আইডিটাকে দেখতে পাবে যে আপনি এইখানে নিজে হয়তো আপনি দেখতে পাবেন না। বাট অডিও রুমেতে গেলে অন্যরা কিন্তু দেখতে পাবে যে আপনি একটা লক রুমেতে রয়েছেন। ঠিক আছে? এটা মনে রাখবেন যে অডিও লক রুমে গেলে বাইরে লোকেরা পপুলার বা বাকি সব জায়গায় দেখতে পাওয়া যায় যে আপনি লক রুমে আছেন। তবে ভেতরে হয়তো ঢুকতে গেলে ওটা দেখাবে যে পাসওয়ার্ড দিন। ঠিক আছে? এবারে আমি যেটা দেখাতে চলেছি, এবারে ভিডিও প্রাইভেট রুমে কিভাবে যাওয়া যায়। ভিডিও প্রাইভেট রুমে যাওয়ার জন্যে এইখানে যাবার পরে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও অপশানটা, এই ভিডিও অপশানটাতে ক্লিক করবার পরে আপনারা দেখছেন এখানে একটা প্রাইভেট বলে লেখা আছে। এই প্রাইভেটটাতে ক্লিক করবার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করবার দরকার নেই, কিচ্ছু করবার দরকার নেই। আপনারা যদি চান তো বিউটি ক্যামেরা সেট করতে পারেন। ঠিক আছে? এই প্রাইভেট রুমটাকে আপনারা হোস্টরা লাইভ যাবার আগে নিজে ঠিক দেখতে লাগছে কিনা বা বিভিন্ন কারণে আপনারা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আপনারা আপনার প্রিয় মানুষের সঙ্গে বসে গল্প করতে পারেন, এনজয় করতে পারেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রাইভেট রুম 100% সিকিউর করে দেওয়া হয়েছে। কোনো রকমের কোনো স্ক্রিনশট বা ভিডিও রেকর্ডিং এই প্রাইভেট রুমের মধ্যে সম্ভব নয়। ঠিক আছে? এই রেকর্ডিংটা আপনারা এই জন্যই দেখতে পাচ্ছেন বিকজ এটা একটা আমাদের কোম্পানির স্পেশাল আলাদা একটা মোবাইল, যার ফলে এই সিস্টেমটা আমরা রেকর্ডিং করে আপনাদের দেখাবার জন্য এটাকে আমরা এনেবল করেছি। ঠিক আছে? এবারে একটা জিনিস মনে রাখবেন যে এই প্রাইভেট রুমে যখন আপনি লাইভ যাবেন, আপনার রুমটা কিন্তু বাইরে কাউকে না পপুলারে, না ইউনিভার্সালে, না কোনো জায়গায় শো করবে না। এমনকি আপনার আইডিটা যদি কেউ সার্চ দিয়ে দেখে যে আপনি লাইভ আছেন কিনা, সেটাও কিন্তু তাকে দেখাবে যে আপনি লাইভ নেই। ঠিক আছে? এবারে প্রাইভেট রুমে কিভাবে যেতে হয়? এরম যাবার পরে এবারে আমরা কি করব? এই অপশনটাকে ক্লিক করে দেব। এই অপশনটাকে ক্লিক করে দেবার পরে দেখবেন এইখানে প্রাইভেট রুম বলে একটা লেখা চলে এলো। ঠিক আছে? এই প্রাইভেট রুম বলে লেখা চলে আসা মানেই আপনি কিন্তু পারফেক্টলি প্রাইভেট রুমেতে ঢুকে গেছেন। এবার আপনার কোনো সমস্যা নাই। এখানে দেখবেন এখানে ইউজার্সেও কিন্তু 0 ইউজার্স দেখাচ্ছে। এবার আপনি আপনার প্রিয়জনকে বা যার সঙ্গে আপনি বসে গল্প করতে যান বা এনজয় করতে চান, কিভাবে আপনি ইনভাইট করবেন। ইনভাইট করবার জন্য এই ৩ টে লাইনে ক্লিক করে দেওয়ার পরে যে আমাদের এখানে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করবার পরে আইদার আপনি হোয়াটসঅ্যাপেতে যেয়ে আপনার আইডিটাকে শেয়ার করে দিতে পারেন। তাহলে সে হোয়াটসঅ্যাপ যাকে আপনি শেয়ার করবেন একমাত্র সেই কিন্তু ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না।
ঠিক আছে? এবং এবং আপনারা এইখান থেকে আপনাদের ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেন্ডস বলে অপশনটাতে ক্লিক করে আপনার এইখানে যারা আপনার যাদের সঙ্গে আপনাদের ফলো আছে বা ফ্রেন্ডসে আছেন, তাদের মধ্যে যে আইডিটাকে আপনি এখানে ডাকতে চাইছেন, সেই আইডিটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে যদি আপনি শেয়ার করে দেন, ঠিক আছে? একমাত্র সেই আইডিটার কাছে আপনার প্রাইভেট রুমের একটা নোটিফিকেশন যাবে। আর কারুর কাছে সে নোটিফিকেশন যাবে না। ঠিক আছে? সেই নোটিফিকেশনটাতে ক্লিক করে আপনার প্রাইভেট রুমে ঢুকে পড়তে পারবে। ঠিক আছে? আপনার প্রাইভেট রুমে ঢুকে পড়ে সে আপনার সঙ্গে গল্প করতে পারবে। তাকে আপনি কলে নিতে পারেন। আপনারা এখানে প্রাইভেট রুমের মধ্যে এনজয় করতে পারেন। এবং একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমি বলে দিই, এই প্রাইভেট রুমের ভেতরে কোনোভাবেই কোনো অফিসিয়াল বা কেউ কিন্তু এই রুমের মধ্যে ঢুকতে পারে না। এবং এই রুমেতে কোনো রকমের কোনো রেকর্ডিং সম্ভব নয় বা স্ক্রিনশট সম্ভব নয়। ঠিক আছে? আশা করি আপনাদের এই প্রাইভেট রুম এবং লক রুমের বিষয়টা আমি ভালো করে বোঝাতে পেরেছি। ঠিক আছে? অ্যান্ড এনজয়। থ্যাংক ইউ।